আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন গভীর রাত, রাত ১:৩০ বাজে। আমার মেয়েরা এবং আমার হাসব্যান্ড ঘুমিয়ে পড়েছে। তো এখন একটু নিরিবিলিভাবে ভিডিও এডিটিং করতে বসলাম। এই ভিডিওটি বেশ কয়েকদিন কয়েকদিন বলতে অনেক দিন আগেরই। আমি রাতের বেলা এখানে দই বানাচ্ছি আর পুডিং বানাচ্ছি। কারণ পরের দিন মানে বৃহস্পতিবারে আমার বোনের ছেলে, তার বাচ্চা-কাচ্চা এবং আমার বান্ধবীর আসার কথা ছিল। সেই জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে নিজের হাতে দই বানাচ্ছি এবং পুডিং বানিয়ে বসাতে দিয়েছি। আর এখন দই বসাবো। তো দই বীজটা দুধের মধ্যে দিয়ে এখন ফাটিয়ে দিয়ে দিব। তো আমি রান্নায় প্রিপারেশন করতে থাকি আর চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। আমার নিজের গল্পই করব এবং আমার নিজের কথাই বলবো। আমার বাবা মায়ের ৫টি সন্তান, তার মধ্যে আমি হলাম ৫ নম্বর। আমার ২টা বোন আছে এবং ২টা ভাই আছে। আমার জন্মের আগেই আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তার একদম অল্প বয়সে আমার জন্মের ২ বছর পর আমার মেজ বোনের বিয়ে হয়। তো জন্মের পর থেকে বোনদের কাছে পাওয়া ওভাবে হয়নি। আর বড় ভাই নিজের চাকরির খাতিরে বুদ্ধি হওয়ার পরের থেকে ওকে পাবনার বাইরেই দেখেছি সব সময়। কাছে তো ছিল শুধুমাত্র আমার ছোট ভাইজান। আমার ছোট ভাইজান তার ভাই হওয়ার সকল দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ। ছোট ভাইজান আমাকে অসম্ভব সুন্দর শৈশব এবং কৈশোরকাল দিয়েছে। ও আমাকে নিয়ে বহু জায়গায় ঘুরেছে, কখনো আমাকে একাকিত্ব বোধ করতে দেয়নি। তবে আমার ছোট থেকেই একটা ইচ্ছা ছিল, মানে আমার সমবয়সী যদি কেউ থাকতো, যার সঙ্গে আমি পুতুল খেলতে পারবো, রান্নাবাড়া খেলতে পারবো। ছোট ভাইজান ছিল ঠিকই, সে সব জায়গায় বেড়াতে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত, কিন্তু সে তো আমার সঙ্গে এভাবে বসে পুতুল খেলতে পারতো না বা হাঁড়ি পাতিল নিয়ে রান্না করতে পারতো না। তো এই সময়টায় আমার খুব খারাপ লাগতো যে আমার কোনো ছোট বন্ধু বান্ধব নেই বা আমার কোনো খেলার সাথী নেই। তো এই যে আফসোসটা আমার এখনও, এই যে রাত ২টা বাজতে যাচ্ছে, এখনও আমার মনে পড়ছে যে ছোটোবেলায় আমার এই দিকটায় একটা একাকিত্ব ভাব ছিল। তবুও আলহামদুলিল্লাহ যে আমার সন্তানদের সেই একাকিত্ব বোধটা বা ভাবটা নাই। তারা আলহামদুলিল্লাহ সমবয়সী বোন পেয়েছে। আল্লাহর দান। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। এটা আমাদের সবাইকেই বুঝতে হবে। কারণ অনেকেই আমাকে অনেক কথা বলেছে, কেন থার্ড বেবিটা নিলাম। আমার ফার্স্ট তো টুইন বেবি, পরে কেন আবার নিলাম ওরা বড় না হতেই, কেন শিক্ষিত হয়ে কেন এমন একটা কাজ, অনেক কথাই বলেছে। তবে সত্যি কথা বলতে তাদেরকে এইটা বলতে চাই যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। যদি সত্যিই আমাদের হাতে ক্ষমতা থাকতো বাচ্চা নেওয়ার বা বাচ্চা না নেওয়ার, তবে দুনিয়াতে কোনো বন্ধ্যা মা থাকতো না, কোনো নিঃসন্তান মা থাকতো না। আমার ভিডিওটা আজকে তাদের জন্যই যারা কিনা এইটা ভাবে যে বাচ্চা মানুষের ক্ষমতা। ভুলেও না, আল্লাহ আমাকে ভালোবেসে খুশি করে দান করেছে এবং আমি অনেক অনেক খুশি আমার ৩ মেয়ে পেয়ে। কারণ ওরা যখন একসঙ্গে খেলা করে, যখন নিজেদের খাবারটা ভাগাভাগি একাই ভাগাভাগি করে নেয়, আমাকে বলতেও হয় না, তখন আমি যে শান্তি এবং প্রশান্তিটা পাই তা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আমার বাচ্চারা এখনই তার বোনে কোথায় কষ্ট হচ্ছে, কিসের জন্য কষ্ট হচ্ছে, তারা সেটা বুঝতে পারে, সেটা বুঝে সেটা সমাধান করতে পারে। আমার বাচ্চারা এখনই তার খেলনাটা ভাগাভাগি করতে পারে। একটা জিনিস কিভাবে ভাগ করে খেতে হবে, একটা খেলনা কিভাবে ভাগ করে খেলতে পারবে। ছোট বোন যদি একটি খেলনা নিয়ে কান্না করে, কাড়াকাড়ি করে, তবে বড় বোন সেই খেলনাটা ছেড়ে দেয়। তাদের মধ্যে যে ত্যাগ করার ক্ষমতাটা এসেছে তা দেখে আমি সত্যি অবাক হয়ে যাই এবং হাজার হাজার বার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেকেই আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা বুঝিয়েছে
যে আরশি আসার পর থেকে ইনশিরা ও ওয়াজিহার আদর কমে গিয়েছে, বা তারা ছোট থেকেই কম্প্রোমাইজ করা শিখছে। ওদেরকে যেভাবে যত্ন নিতে আরশিকে সেভাবে যত্ন নিতে পারো না, বা আরশি আসার জন্য ওদের তিনজনকেই সেভাবে আগের মতো যত্ন নিতে পারো না, এক্সেট্রা এক্সেট্রা। তো তাদেরকে আমি এটা বলতে চাই, কম্প্রোমাইজ করা শেখা কি খারাপ? ছোট থেকে ত্যাগ শেখা কি খারাপ? ছোট থেকে ভাগাভাগি করা শেখা কি খারাপ? আর যত্ন নেওয়ার মানে এটা না যে কোলে কোলে বা আহ্লাদ দিয়ে প্রচুর খেলনা দিয়ে বাচ্চাকে বড় করা। যত্ন করার মানে তাকে ভাগাভাগি শেখানো, শেয়ার করা শেখানো, কম্প্রোমাইজ শেখানো, ত্যাগ স্বীকার করা, এসব কিছু যত্নর মধ্যেই পড়ে। একটা বাচ্চা মানুষ করেছি তার মানে সেই একটা বাচ্চাকে আমি অনেক ভালোবেসেছি, আর তোমরা যে ২টা করে মানুষ করছো তোমরা সেই ভালোবাসাটা দিতে পারছো না। এই ধরনের চিন্তাধারার মানুষগুলা আমার কাছে কেন জানি বিকৃত মস্তিষ্কের মানুষ বলে মনে হয়। আপনি আপনার একটি সন্তানকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন আপনার অন্তর থেকে, বিশ্বাস করেন যে মা ২টা ৩টা বাচ্চা মানুষ করে, সেই মাও তার ৩টা বাচ্চার মধ্যেই সেই ভালোবাসাটাই প্রদান করে। আপনি একটি বাচ্চা মানুষ করবেন না ২টো বাচ্চা, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। সেজন্য অন্য কোনো মাকে ছোট করতে যাবেন না। আর যদি আপনি মনে করেন আপনার সন্তানের জন্য আপনি এবং আপনার হাজব্যান্ডই যথেষ্ট, তবে তাই সত্যি। এক এক মানুষের এক এক অপিনিয়ন থাকে, আর সেই অপিনিয়নকে রেসপেক্ট করাই আমাদের কাজ। যদি বেশি বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন, যদি ভুলও বলে থাকি ক্ষমা করে দিবেন। আপনাদের মতামতটাও কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।